আমাদের তো বউ ছেলেপিলে আছে, তাদের নিদ করার শখ আছে, কিন্তু শখটা আমাদের পূর্ণ হইল না। তাছাড়া লস আমার, তাদের তো কিছু বলার নেই, তবে তাদের কিছু কষ্ট জমিয়ে থাকবে, আমাদের তো কষ্ট আছেই। প্লাস এই গরু যদি এই বাজার দরে এরকম হাত দৌড়ে বেঁচে থেকে যায়, তাহলে এবার আমার গ্রামের লোক কিন্তু কষ্ট পাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জিজ্ঞেস করে তো আসলে লাভ নাই, বুঝতেই পারতেছি তারপরও আল্লাহ ভালো রেখেছে। চেহারা দেখে বোঝা যাইতেছে। গরু কয়টা আনছিলেন? গরু 3টা আনছিলাম। 3টা আনছিলেন? এরকম বড় গরুই? না, 2টো মাঝারি গরু আর একটা বড়। এটা ছিল বড় গরু? জি। এ কি নিজের পালা ছিল নাকি কিনে নিয়ে আসছেন? নিজের পালা ছিল। নিজের পালা তিনটাই? জি, 3টেই নিজের বাড়ির গাভী গরু পালা, মানে নিজের খামারে পালা, নিজের বাড়িতে পালা। নিজের বাড়িতে পালা? বাড়িতে পালা, বাড়ি খামার নাই, মেয়ে ছেলেরা পালা। মেয়ে ছেলেরা পালে আর কি, আমাদের গ্রামগঞ্জে যেরকমটা থাকে গোয়াল ঘরে পালা। জি জি, গোয়াল ঘরে পালা। এটা কি বাচ্চা কেনা ছিল নাকি নিজের? এটা নিজের গায়ের, তা নিজের গায়ের পেটের বাচ্চা। আচ্ছা, কেমন বয়স? এটা 3 মাস, 3 বছর 4 মাস বয়স। 3 বছর 4 মাস। জি। আচ্ছা, যাতে হচ্ছে কি ফিজিয়ানের সাথে গিরের ক্রস নাকি? জি, গিরের ক্রস। জি। কি কোনো নাম রাখছিলেন? হ্যাঁ। কি নাম? নাম আছে বাহাদুর। বাহাদুর? বাহাদুর, বাহাদুর নাম রাখছিলেন। আচ্ছা, একটু গরুটা পুরোপুরি আমরা একটু দেখাই, তাহলে বোঝা যাবে গরুটা আসলে কত বড়। যদি এই পাশে চলে আসি আমরা, একটু আপনি এই পাশে চলে আসেন। এই যে, ও আচ্ছা আচ্ছা, এই যে বাহাদুর, এই কোথেকে আনছিলেন? চুয়াডাঙ্গা থেকে। যাই ভাই। আচ্ছা, মারামারি করতে পারে। ঠিক আছে। গরু কি একটু তেজি বেশি না? না, ঠান্ডা গরু, মানে ওই গতি যদি মারে। ও আচ্ছা আচ্ছা। তাছাড়া আমার গরু ও খুঁটা কাটা হয়নি, তাই এটা কোনো সমস্যা হওয়ার কথা না। এটা তো আসলে এত বড় একটা গরু এবং দেখতেও তো মাশাআল্লাহ সুন্দর, কিন্তু বিক্রি হইল না। কেন বিক্রি হইল না আসলে? প্রথমে আসলে আগে আছে গরুটার এক সময় যে পর্যায়ের গরু সে পর্যায়ে দাম আমরা পাচ্ছি না। আচ্ছা, কেমন দাম চাইছিলেন এটা? আমরা প্রথম যখন আসি তখন 8 লাখ টাকা দাম চাই, 10 লাখ টাকা দাম চাই। 10 লক্ষ টাকা দাম চাইছিলেন? এবার মানুষজনের বাজারে ভাবচক্কর দেখে 8 লক্ষ টাকা দাম চাইতে শুরু করলাম। আচ্ছা, 8 লক্ষ টাকা দাম চাইতে শুরু করে তারপরে একদিন পরে 7 লক্ষ টাকা দাম চাই, আজকে 6 লক্ষ টাকা দাম চাচ্ছে, কেউ কিছু বলে না। গরুটার অরিজিনাল দামই কিন্তু যদি হিসেব মতো হয় 7 লক্ষ টাকা দাম। না, মাশাআল্লাহ আপনার গরু যথেষ্ট বড় এবং দেখতেও সুন্দর, শিং আছে, চুট আছে, রং সুন্দর, ভরপুর, একেবারে ভরেও গেছে। সব কিছু মিলাইয়া দেখলে আসলে দাম আছে গরুটার। কিন্তু এই যে দাম তো আপনারা চাইছেন, জি ঠিক আছে, তো আপনাদের গরু আপনারা অনেক আশা টাশা নিয়ে পালছেন, বড় করছেন, ঢাকা শহরে আসছেন, ভালো একটা দাম পাবেন সেই আশায় আসছেন। জি, তো সেটা আপনারা বলছেন দাম, কিন্তু দামাদামি তো হয়েছে নাকি? দামাদামি হচ্ছে, কেউ 300, মানে 3 লাখ, কেউ 3.5 লাখ, কেউ 4 লাখ, এরকম দাম চাই, এরকম দাম বলে। এরকম দাম বলে? এর বেশি আর কেউ বলে নাই? এর বেশও বলেছে, 4.5 লাখও বলেছে। 4.5 বলছে? হ্যাঁ, 5 লাখও বলেছে। সেই সময় আমরা 5 লাখে দিয়ে দিতে পারতেন তো। সেই সময় দিইনি, হয়তো আমরা সেই সময় বাজারের গরু একেবারে 2টা ছিল, সবাই সব খেতেলে চাই 2টো পয়সা হোক। হ্যাঁ, এটা ঠিক, সবাই চায়। মনে করলাম গরু যখন নাই তখন হয়তো আমাদের আশাটা পূর্ণ হতে পারে, কিন্তু দেখা গেল 20 মিনিটের ভিতরেই আইসে ভরে গেল তো এমন ভরা ভরল যার সেই গরু পৌঁছায় আর গরুর কাছে কেউ আসে না, দাম আর কেউ বলে না। আচ্ছা, জিজ্ঞাসা করে, আমরা বলি, আমাদের কথার উত্তর আর কেউ দেয় না, সেই পর্যায়ে আছে। তাহলে কি মনে করতেছেন যে আসলে যে আপনারা যারা একটু ঢাকার বাইরে, আপনি তো পাবনা থেকে আসছেন বলেন? না, আমি চুয়াডাঙ্গা থেকে আসছেন। এই যে ঢাকার বাইরে থেকে আপনারা যারা আসছেন গ্রামগঞ্জে গরু বড় করে, তো তাদেরকে কি আসলে মানে লসে ফেলানোর জন্য বলি বা মায়ের দেওয়ার জন্য বলি, এরকম কোনো
কি সিন্ডিকেট তৈরি হয়েছে বা এরকম কোনো বাজারে এরকম কোনো অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা বা বাজারে- এটা কি কেউ করছে এরকম কি মনে হচ্ছে আপনাদের কাছে? বাজারে খাটছই গরু উঠে সেই গরুটি অল্প পয়সায় পাইয়ে এই বড় পয়সা দিয়ে গরু কেউ কিনতে চাচ্ছে না। এখন পয়সা তাদের নাই বলে কিনতে চাচ্ছে না, কি আসলে অন্য গরু পাচ্ছে বলে বড় গরু কিনে কুরবানি দেবে না, এটা তো আমরা বলতে পারিনি। আমাদের কাছে তো আসছে না, আচ্ছা, কেউ না নেয় আমি তার ফেলে দিয়ে যেতে পারবো না, আমার নিয়ে যেতে হবে। আপনার তো অনেক আদর যত্ন করে জি, জি, পালা জি, জিনিস, জি, জি। আপনি তো আর ফালা দিতে পারবেন না। না, আমি তার ফাইলে দিতে পারবো না। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে শেষ মুহূর্তে কসাইরা অনেক সময় এরকম বড় বড় গরু কিনে নিয়ে যায় জি। মাংসের জন্য। জি। তো ওইরকম চিন্তা তো নাই যে কসাইয়ের কাছে বিক্রি করবেন এই গরু? না, চিন্তা ভাবনা আছে যে আমরা অনেক দূরে থেকে আইছি, আমরা বেশি থেকে যাবো, আর আমরা চিন্তা ভাবনা করি। আমরা এই আমাদের তো বউ ছেলেপিলে আছে, তাদের নিদ করার শখ আছে, কিন্তু শখটা আমাদের পূর্ণ হইল না। এই জন্যই পূর্ণ হচ্ছে না যে আমরা যে গরুটা আনিছি গরুটার হাফ দামও এই বাজারে পাচ্ছি না। তাই যদি আমাদের দাম পাতাম তাহলে আমরা বেঁচে থেকে যে পাঁচ ছেলেপিলে নিয়ে আমরাও সেমনি ঈদ করতে পারতাম বছরের একটা দিন। আমাদের তো এই গরু গ্রামগঞ্জে যেভাবে মানুষ আমার এই গরুটা দেখে বা জানে, তাতে এখন এখান যে এই দাম হচ্ছে, এই দামে যদি আমরা ছাড়িয়ে দিই আমাদের তো লস আছেই। সেই ক্ষেত্রে গ্রামে যে আমাদের এই 5টা মানুষের কাছে কথা শুনতে আমাদের পাঁচড় কানা হয়ে যাবে। কারণ যারা দাম দিছিল ভালো জি গ্রামে, জি না, তাহলে গ্রামে তো আমরা দেখাইনি। যারা হচ্ছে গরুটাকে বাবা আমাদের আদর করে ভালোবাসে, তারা হয়তো আদর করেই খিতিলিটা করবে, আদর করেই খিতিলিটা করবে। আচ্ছা। তাছাড়া লস আমার, তাদের তো কিছু বলার নেই, তবে তাদের কিছু কষ্ট জমিয়ে থাকবে। আমাদের তো কষ্ট আছেই, প্লাস এই গরু যদি এই বাজার দরে এরকম হাত দৌড়ে বেঁচেতেই যায় তাহলে এবার আমার গ্রামের লোক কিন্তু কষ্ট পাবে। আমরা তো সেই কটুক মানে পাবই, মানে গ্রামের মানুষ কিন্তু কষ্ট পাবে। কারণ আসলে গ্রামের মানুষ তো তো দেখছে তারা এই তো গরুটা। দেখছে যে এই গরুটা আমরা কত আদর করে যত্ন করে কত খরচ করে এই গরুটা পালছি। তো দেখা গেল দর্শক, আসলে কি বলবো, এই গরুটাই আসলে দেখার মতো সুন্দর গরু আসলে। তো এই খুবই হাটের কষ্ট। লোক এমন কোনো লোক নেই বলেনি। আমরা আছে মঙ্গলবারে নামিছি, এই শনিবার পর্যন্ত এই গরুটার পেছন দিকে যে গিয়েছে সেই বলেছে এত বড় সুন্দর মানান গরু আর এই গাবদলির হাটে নেই। বড় গরু থাকতে পারে কিন্তু মানান এত গরু সুন্দর নেই। মারান গরু নেই। আসলে কি আর বলবো, কারণ আমাদের গরুটার দাম 7 থেকে 8 লাখ টাকা দাম। এই বাজার পড়া ইয়েতে 5.5 লাখ টাকা দিলি আমরা দিয়ে যাব। আচ্ছা, আপনার নামটা আর মোবাইল নাম্বারটা যদি একটু বলেন, যদি কেউ যোগাযোগ করে নিতে চায় তাহলে যদি নিতে পারে, সম্ভব? নাম মোহন। মোহন। মোবাইল নাম্বার? মোবাইল নম্বর বলো। 01718451693। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে এটা সম্পর্কে জানতে পারবে বিস্তারিত। জি। আচ্ছা, ঠিক আছে। তবে যারা নিতে চান, শুধুমাত্র যারা আগ্রহী আসলে তারাই ফোন করবেন, অযথা কেউ ফোন করে ওনাদেরকে ডিস্টার্ব করবেন না। এমনিতেই ওনাদের কিন্তু মনে অনেক কষ্ট।